সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ভিডিওটা একটু মিক্সড আছে। তো আগের ভিডিওতে বলেছিলাম একটা নতুন মাস্টার ফিশ নিয়েছি। সেটা হচ্ছে একটা ছোট্ট অ্যারোওয়ানা, সেকেন্ড অ্যারোওয়ানা। আগেরটা আছে, কোনো প্রবলেম। আর বড় অ্যারোওয়ানাটা অনেকটাই বড় হয়েছিল, তাই ওকে আমি বাইরে শিফট করে দিই, যেখানে আস্তে আস্তে অ্যাডজাস্ট হচ্ছে। আর হঠাৎ যেহেতু এই বৃষ্টির সিজন আবার চলে এসছে, তো সমস্যাটা হচ্ছে যে একটু খাওয়া নিয়ে প্রবলেম করছে। হ্যাঁ, কিন্তু খাচ্ছে। তো এখন হালকা হালকা হিটারটা আবার চালাতে হচ্ছে, না যা গরম পড়েছিল মাঝে হিটার ফিটার কিছুই দরকার হচ্ছিল না। আর পাফারের কথা বলতে গেলে পাফারটা তো ঠিকই আছে, জানি না কতদিন কি হবে। ছোট বড় দুটো খাচ্ছে। মেন প্রবলেম হয়ে যাচ্ছে বড়টাকে নিয়ে, মানে মাঝারি সাইজ, এটা একদম বড়টাকে নিয়েই যত প্রবলেম, কারণ ও খাওয়া দাওয়া কিচ্ছু করছে না। তো দেখা যাক কতদিন এরকম চলে আর কি করা যায়। কারণ ম্যাক্সিমাম রেমেডি আমি ইউজ করে ফেলেছি, কিন্তু আর কোনো উপায় পাচ্ছি না। সো দেখা যাক। কিন্তু একটা জিনিস বলবো, আমি অ্যারোমানাটাকে রাখতেও পারি, নাও রাখতে পারি। কারণ এটাই যে ওকে আলাদা রাখতে হচ্ছে, ওর থেকে ভালো আমি কাউকে দিয়ে দেবো চেনা জানি, তার থেকে আমি অন্য কিছু নিয়ে নেবো, যেটা আমি অলরেডি ওই ট্যাঙ্কে ঢালতে পারবো। ওটা আই গেস বেটার হবে। তো এটা আমার ছোট্ট অ্যারোমানাটা খুব অ্যাক্টিভ। ভালো কথা, প্রথম কদিন খাচ্ছিল না, আর এখন আমি বাইরে অ্যারোমানা আর পিকক বাসটা একসাথে আছে। আর কিছুদিন গেলে ওদেরকেও ছেড়ে দেবো। আমি খুব বেশি হলে চান্না ডিপ্লোমাটাকে আলাদা করে ওকে কালো গামলাটায় দিয়ে আমি এর মধ্যে অস্কারগুলোকে রাখবো। আর পিকক বাসটা যা ফাস্ট, ওটা স্লো না করলে কেউ দেখতেই পারবে না। আর ওর মুখ থেকে যদি কোনো খাবার বেঁচে যায়, ও সব খাবে, মানে যা অ্যারোমানাকে দিও সেটাও খাবে, আর ওর ভাগ্যে যেটা থাকে সেটাও খাবে। পিকাগোসের একটা ভালো জিনিস যে ওরা তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে না, যেহেতু প্রেডিটর ফিশ ভয় কম পায়, প্রায় অস্কারের মতনই। তো ওদের অত কিছু যায় আসে না। তো এবার আমার মেন টার্গেট হচ্ছে 3টে অস্কার, ওখানে একটা সিক্রেট ছানা আছে, ওইটাকে এইবার এই ট্যাঙ্কের মধ্যে অ্যাকাস্টম করা। আর এখান দিয়ে কিছু মাছ আমার দিয়ে দিতে হবে, রাদার আমি বেঁচে দেবো, বিকজ যাতে এটা খালি মনস্টার ট্যাঙ্ক হয়ে থাকে। পিকক বাস আর অ্যারোমানার যে জুয়েলবন্দি, ওটা খুব ভালোই চলে, হান্টিং আনলেস থার্ড পার্টি কোনো আসে যেটার সাথে পিকক বাস অ্যারোমানের নাম মিল না বসে। তো অনেক সময় এটা হয়। রিসেন্ট আমি একটা ভিডিও দেখেছি, যে হয়তো অনেকেই দেখে থেকেছ, যে অ্যারোওয়ানাকে একটা গোড়ামির মতন মাছ মেরে ফেলেছে। এটা মানে কি বলবো, আর দেখতে পেলে খেলো। এবার আসি এই আসল জায়গাটায় ভিডিও। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমার অস্কার বা বেড পয়েন্টের জন্য একটা বানাবো। তো আমি একটা ভ্যাসলিনের ডাব্বা দিয়ে ওর মুখেটা কেটে ওখানে একটা আর নিচে একটা আউটলেটের জন্য একটা পাইপ লাগিয়েছি। আর এরকম একটা কাট করে এখানে আমি ফিল্টারগুলো অ্যাক্সেস করতে পারবো, যেহেতু এটা খালি ফিল্ট্রেশনের জন্য, এখানে জল স্টোর হওয়ার কোনো ব্যাপার নেই। আর মাঝখানে আমি একটা নেট মতন দিয়েছি, আর পাথর আছে নিচে, যাতে কোনোভাবে আউটলেটটা ব্লক না হয়ে যায়। এটা হচ্ছে ইনলেটের পাইপটা, এখানে আমি সিলিকন গ্লু মেরেছি যাতে কোনোভাবে লিক না হয়। ওপরেও সেম একটা আর দুটো জয়েন করেছি, দেখতে পাচ্ছ এখানে। আর ফিল্টারটা দিয়ে ইনলেট দিয়ে ঢুকবে জল, ঢুকে আউটলেট দিয়ে বেরিয়ে যাবে। আউটলেটের পাইপটা চেঞ্জ করতে হয়েছিল, বিকজ ওটা ছোট পড়ছিল।
তো দুদিন দেখি চাইলে কেমন হয়, কারণ এখন জলটা হালকা ঘোলা ঘোলা আছে। আশা করি জলটা ভালো করে ফিল্টার, এটা একটা টেম্পোরারি মেজার, আর খুব শিগগিরই আমি এটাকে আবার চেঞ্জ করব। তো এখন আমি নিজের পাফার ফিশগুলোকে খাওয়া দিয়ে, দেখতে পাচ্ছ পিছনে বড়টা শুয়ে আছে, বিকজ ও সারাক্ষণ শুয়ে থাকে, খুব একটা নড়াচড়া করে না। কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে কি করে ওকে ঠিক করব, কারণ ভেন্টিংয়ের আমি প্রচুর চেষ্টা করেছি, হয়নি, মানে পিনটা ঢুকছেই না, পিন মানে টিউবটা, সিরিঞ্জটা ঢুকছেই না। তো কি করা যায় একটু কেউ যদি জানো প্লিজ বলো। তো আমি নিজের অস্কার মানে কালু তাকে খাওয়াচ্ছিলাম, আর ও এখন এত শান্ত হয়ে গেছে যে কিছু বলার নেই, মানে জাস্ট দেখানোর জন্য শান্ত। তো তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার অ্যারোয়ানাটা হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ জানি না কি ব্যাপার। তো তারপর আমি মাথায় এলো যে আমি একে একটা খাবার দিয়ে রেখেছিলাম ট্রাই করার জন্য, যে তুই এটা খাবি কি না দেখি। আর হ্যাঁ ঠিক ওটা খেয়েছে। আর খুব ভালো কথা, তাহলে ইনকেস যদি লাইফ ফিড না থাকে তাহলে ও অন্য কিছু খাবে। তো জলটা একটু পরিষ্কার হয়েছে, বাট আবার নোংরা হয়ে গেছে, কারণ একটাই, আমি এক্ষুনি এর মধ্যে মাছ ধরছিলাম খাওয়ানোর জন্য। তো কিন্তু হ্যাঁ জলটা ওভারঅল অনেকটা পরিষ্কার হয়েছে, এটা আরও বেশি অক্সিজেনেটেড থাকছে, আগে যেরকম অক্সিজেনটা খুব কম ছিল। তো আমার পুচকে যে পাফার ফিশটা, তাকে আমি প্রথমবার খেতে দেখলাম, তো তোমাদের সাথে শেয়ার না করে না করে কি করে থাকি। আর একে দেখতে আরও বেশি কিউট লাগে যখন খেয়ে ওঠে। তো ওই অ্যারোবানাটা হঠাৎ করে আবার খাওয়া নিয়ে প্রবলেম করছিল, বিকজ অন্য জিনিস দিয়েছিলাম, লাইফ ফিড দিইনি, আর এই লাইফ ফিডই খায়। তো যেটা আমি বুঝেছিলাম যে হ্যাঁ লাইফ ফিড দিচ্ছি না বলে একটু, মানে কি বলবো, খাওয়াতে ইন্টারেস্টটা কম দেয়। এমনি মাছ খুব অ্যাক্টিভ আছে, আর আশা করি কিছুদিনে খাবে, না হলে যা হওয়ার হবে, কিছু করার নেই। তো তারপর আমি নিজের যে মনস্টার ফিশ যেগুলো আছে, মানে ডিপ্লোগ্রামা, আরটিসি, ওদেরকে খাওয়াচ্ছিলাম। ওদেরকে এতদিন পরে আবার হাত দিয়ে খাইয়ে না খুব ভালো লাগছে। এটা আমি আগের ভিডিওতে বলেছি, কারণ ওরা অনেক দিন হয়ে গেছিলো হাত দিয়ে খাচ্ছিল না। এমনকি আমার যে সেনেগাল, সে পর্যন্ত এসে হাত দিয়ে খেয়েছে, সেটার ভিডিও নেই, বিকজ ওকে খাওয়াতে গেলে বহুত মাথা ব্যথা হয়, কারণ ও হাতের কাছে আসে না। তো দেখলে আমি কেন বললাম যে অ্যারোমাটা একটা ছোট পালতির মধ্যে থাকছে, ও এমনি খুব অ্যাক্টিভ, কোনো প্রবলেম নেই। তো আমি ভাবছি কারোর সাথে এক্সচেঞ্জ করে নেবো চেনে জানা পাড়ার মধ্যেই, কারণ আমার জন্য এখন দূরে যাওয়া সম্ভব নয় কিছু কারণের জন্য। আর পাড়ায় একটা দোকানও আছে, তো সেখানে কথা বলেছি, তো বলেছে দেখছি যদি কেউ নেয় তাহলে তুমি দিয়ে দিয়ে বিক্রি করে দেবে, তাহলে চেঞ্জ করে দেবো। মানে ওর কোনো একটা মাছ আমাকে দিলে, আমার কোনো একটা মাছ আমাকে দিয়ে দেবো, মানে অ্যারোয়ানাই দেবো আমি। তো নিয়ার অ্যাবাউট সেম প্রাইস আনবো, দেখা যাক কী হয়, সে তো জানাবো। সো ভিডিওটা কেমন লাগলো বলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর প্লিজ, আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে বলছি, কোনো রেমেডি দেওয়া প্রপার ফিশটাকে ঠিক করা, কারণ সব কিছু ইউজ করে দেখে নিচ্ছি ঠিক আর হচ্ছে না, এবার কী করবো। নুন, সিন্দা নামক সব দেওয়া হয়ে গেছে, মেট্রোজেল দিয়েছি, মটর পিষে দিয়েছি, কিচ্ছু লাভ হচ্ছে না। ওর খালি স্কিনের কালার বেটার, একবার লাল হচ্ছে মানে ব্রাউনিশ রেড হচ্ছে, আবার হোয়াইট হয়ে যাচ্ছে। তো বুঝতে পারছি না কি হচ্ছে ওর বডিতে, আর কি করলে ঠিক হবে। তো যাই হোক, মার্চ আস্তে ফেব্রুয়ারি শেষ হতে চললো, পরের উইকে যতক্ষণ ব্লগ আছে ততক্ষণ মোস্ট প্রবলি ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে, বাস লাস্ট ডে হবে, আর মার্চ শুরু হবে। তো মার্চ এন্ডের মধ্যে 400 করিয়ে দেবো প্লিজ। তো দেখা হবে নতুন ব্লগে, আর টাটা।